সম্মানিত চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট এ.কে.এম. জাহাঙ্গীর, আমাদের মাঝে উপস্থিত আছেন বরিশাল ইউনিটের সম্মানিত ভাইস চেয়ারম্যান, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মাননীয় মেয়র, আমার নেতা, যার নেতৃত্বে আমরা বরিশাল ইউনিট পরিচালিত হচ্ছি। মূলত আপনারা জানেন কোভিড-19 যে কথাটি কবির ভাই বলে গেছেন, কোভিড-19 টিকায় আমরা সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছি এবং বিশ্বে অষ্টম স্থান অধিকার করেছি। একান্ত আন্তরিকতা সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন। আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই রেড ক্রিসেন্টের নবনির্বাচিত চেয়ারম্যান কবির চৌধুরী সাহেব, তিনি গত পরশুদিন আমাদের বরিশালে আসছিলেন। তাকেও আমি এই বরিশাল ইউনিটের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি সিটি কর্পোরেশনের মেয়র থাকা অবস্থায় কোভিডের যে সময়টা ছিল, ওই সময় যে আমরা টিকা কার্যক্রম হতে শুরু করে ত্রাণ কার্যক্রম, আমাদের সিটি কর্পোরেশনের স্টাফ সহ আমাদের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ রেড ক্রিসেন্ট সোসাইটি রায়টার দিন নেই, তারা আমাদের যে এই কর্মকাণ্ডে যে সহযোগিতা করছেন, এর জন্য আমি রেড ক্রিসেন্ট সোসাইটির যারা যুব ইউনিট আছে, সামনে যে ছোট বোনরা আছে, ছোট ভাইরা আছে, সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। যারা ইউনিট কমিটি আছেন তারা কিন্তু নির্বাচিত, সিনেমা সাদেক আবদুল্লাহ থেকে শুরু করে যারা আছেন তারা কিন্তু নির্বাচিত, 3 বছর জন্য নির্বাচিত হয়। আপনাদের ভোটের মাধ্যমে সেটা নির্ধারণ। এখানে প্রথম খসড়া ভোটার তালিকা করা হয়েছে, পত্রিকা দেওয়া হয়েছে, 2টা পত্রিকা দেওয়া হয়েছে, খসড়া ভোটার তালিকা করা হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা করা হয়েছে। মনোনয়ন পত্রে নির্দিষ্ট একটি ডেট দেওয়া ছিল, যারা আগ্রহী তারা মনোনয়ন পত্র জমা দেবেন। যাচাই বাছাই ছিল, যাচাই বাছাই শেষে বৈধ অবৈধ কিনা সেটাও নির্বাচন কমিশন কর্তৃক তারা ঘোষণা দেবেন। বিশেষ সাধারণ সভা শেষ হয়েছে। আমাদের মাননীয় চেয়ারম্যান, মাননীয় ভাইস চেয়ারম্যান মহোদয় বক্তব্য দিয়েছেন এবং মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদের নির্বাচনের প্রক্রিয়া বলেছেন। এখন উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার জনাব কাজী মনির উদ্দিন আহমেদ, উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনার জনাব অ্যাডভোকেট গোলাম সরোয়ার রাজীব, উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশনার এম এ জাহিদুর রহমান। এরপরে নির্বাচন কমিশন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেছেন, পত্রিকা দিয়েছেন, তফসিল অনুযায়ী আমাদের চেয়ারম্যান মন্তব্য দাখিল, বাছাই এবং প্রত্যাহার ইত্যাদি সব এখন বৈধ এবং চূড়ান্ত তালিকা তারা ঘোষণা করেছেন। যেহেতু কোনো পদে একটির বেশি আবেদন ছিল না, তাই সম্ভবত সঙ্গত কারণেই বিনা প্রতিদ্বন্দ্বিতা তাদেরকে নির্বাচিত করেছেন। নির্বাচিত সম্মানিত সদস্যদের তালিকা এবং ডকুমেন্ট প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার মহোদয় তারা মিলে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় নেবেন এবং মাননীয় ভাইস চেয়ারম্যান মহোদয়ের নিকট সমস্ত ডকুমেন্ট হস্তান্তর করবেন।